26 নির্বাচনের আগে বিজেপিতে একাধিক কর্মসূচি নিচ্ছে, পাশাপাশি নির্বাচন কমিশনে পিছিয়ে নেই। এবার ভোটারদেরকে টানতে নয়া কর্মসূচি গ্রহণ করবে ইলেকশন কমিশন। একযোগে আনা হচ্ছে অনেক কর্মসূচি। দেখুন, 26 বিধানসভা নির্বাচনে শহরাঞ্চলে ভোটের হার বাড়াতে বড়সড় পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। শহরের যে সমস্ত বহুতল আবাসনে 300 জনের বেশি ভোটার রয়েছেন, সেখানে বুথ বা ভোট কেন্দ্র তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে উদ্যোগী হতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জেলার জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন। 4 ডিসেম্বরের মধ্যে বহুতল কেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বহুতলের বাসিন্দাদের আর ভোট দিতে বাইরে যেতে হবে না। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে আবাসিকরা স্বাগত জানালেও বহিরাগতদের প্রবেশ এবং ভোট গ্রহণের সময় নিরাপত্তা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছেন। খুব ভালো হয়, কেননা যারা বয়স্ক লোক আছে তারা ভোট দিতে পারবে। হ্যাঁ, দেখুন আমাদের মতো, আমি তো 70+, আমাদের মতো অনেক আছে যারা, আর তাদের বাচ্চা কাচ্চা নেই, ছেলে মেয়ে নেই, কেউ নেই, ওটা বৃদ্ধাশ্রমের মতো অবস্থা। কোনো সমস্যা নেই, আমরা চাইছি আমাদের আবাসনের ভেতরে ভোট হোক, কারণ আমাদের আবাসনে 300+ পিপল থাকে, ঠিক আছে। আর একজন আমাদের উনি বলেছেন আমাদের আগের বারে যেরকম ভোট পড়েছিল হয়তো 34+। তো সেক্ষেত্রে কি আমাদের যেহেতু আবাসন ছোট আবাসন, সেক্ষেত্রে আমাদের যদি ভোটের ভেতরে যদি ভোটের ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে অনেকেই ম্যাক্সিমাম 70+, সেক্ষেত্রে কি আমাদের ভোট দিতে যেতে অনেক ভোটের সংখ্যাটা অনেক বেশি হবে। আবার ভোট কেন্দ্র হলেও আবার আরেকটা প্রবলেম ক্যাবাস তৈরি হবে, কারণ ওখানে তো সব পার্টির লোকেরা থাকে এসব ব্যাপার থাকে। সেখানে যদি কমপ্লেক্সের ভেতরে আবার শুরু হয়ে যায়, সেটাও একটা প্রবলেম। কিন্তু এমন লোক আছে অনেক বয়স বেশি, কিন্তু ভোটার লিস্টের নাম আছে, তাহলে আমার তো মনে হয় ভেতরে যদি বুথ হয় খুবই ভালো হয়। অনলি 30-34 জন করে ভোট পড়ে বিধানসভা নির্বাচনে। আমি গতবার নির্বাচনেরই একটা ডাটা নিয়েছিলাম এক জায়গা থেকে, বলে 34 জন ভোট দিয়েছে আপনাদের কমপ্লেক্স থেকে মশাই। তা এটা যদি হয় উদ্যোগটা খারাপ হবে না, অনেক একটা নিরাপত্তার ব্যাপার সেখানে এসে যায়। আমাদের নিজেদের ধরুন 2-3 সিকিউরিটি আছে, কিন্তু ভোটের সময় যদি পরিবেশ সেরকম উত্তপ্ত হয়, তখন সেখানে যাতে শান্তিতে ভোটটা হয় সেই দায়িত্বটা সরকারকে নিতে হবে, কিন্তু কমিশনকে বা ইলেকশন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশনের এই ঘোষণার পরই বহুতলের আবাসিকদের আস্থা অর্জন করতে ময়দানে নেমেছে শাসক দল তৃণমূল। বুধবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কলকাতার বিভিন্ন বহুতল আবাসনের পরিচালন সমিতির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম। বিধায়ক ও কাউন্সিলররা এই বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, এই বৈঠকে মুর্শিদাবাদ থেকে ভার্চুয়ালি বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবাসিকদের উদ্দেশ্যে বলেন, নির্বাচন কমিশন সবসময় থাকবে না, আমরা থাকব, আসুন একসঙ্গে মিলেমিশে কাজ করি। এই নির্বাচনে রাজ্যে বুথের সংখ্যাও এক ধাক্কায় অনেকটাই বাড়ছে, সেই খবর আগেই রটেছিল। বর্তমানে রাজ্যে প্রায় 80,000-এর বেশি বুথ রয়েছে, এবার প্রায় আরও 14,000 বুথ বাড়তে চলেছে। ফলে রাজ্যে 294টি বিধানসভা আসনে মোট বুথের সংখ্যা 94,000-এর বেশি হতে পারে। রাজনৈতিক মহলের মতে কলকাতার বেশিরভাগ আবাসনে অবাঙালি জনগোষ্ঠীর বসবাস বেশি, যাদের ভোট বিগত নির্বাচনগুলিতে তৃণমূলের বিপক্ষে গিয়েছিল। তাই বিধানসভা নির্বাচনের আগে কমিশনের এই সিদ্ধান্তকে কাজে লাগিয়ে তাদের মন জয় করতেই তৃণমূলের এই বৈঠক। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।